ওয়েলকাম দর্শক, আজ আমি তৈরি করেছি গুঁড়া দুধ দিয়ে অসম্ভব মজাদার একটি মালাইয়ের চপ রেসিপি। আপনারা এটাকে রসমালাই বলতে পারেন। আমি খুব অল্প উপকরণে এই মজাদার মালাই চপ মিষ্টিটি তৈরি করেছি। ভেতরে জালি জালি ভাব এবং অনেক বেশি মালাই চুষে একেবারে টয়টুম্বুর হয়ে আছে। আপনারা যদি রসমালাই অথবা মালাই চপ এই রেসিপিটি পছন্দ করে থাকেন তাহলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনাদের মিষ্টিটিও ঠিক এতটাই মজা হবে। চলুন তবে দেখে নিই রেসিপিটি। মালাই চপ তৈরি করতে আমার যা যা লাগবে: 1 কাপ গুঁড়া দুধ, একটি ডিম এবং সামান্য লাগবে বেকিং পাউডার এবং সামান্য ঘি লাগবে। প্রথমে আমি যে মিল্ক পাউডারটা আছে সেটা নিয়ে নিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার নিয়েছি, এটা ফুল ক্রিম মিল্ক পাউডার। এরপর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার, আমি হাফ চা চামচ এরকম সমান করে নিয়েছি। আপনারা যদি স্টিলের চা চামচ ব্যবহার করেন তাহলে একেবারে এরকম সমান করে নেবেন বেকিং পাউডার, তারপরে এর অর্ধেক অর্থাৎ হাফ চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি ঘি, আমি 1 টেবিল চামচ ঘি দিচ্ছি, তবে ঘিয়ের পরিমাণ কম বা বেশি হলে সমস্যা নেই। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। এখন এই ঘি এবং বেকিং পাউডারটা মিল্ক পাউডারের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার উপর নির্ভর করছে মিষ্টির ভেতরের গঠনটা। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই ফেটানো ডিম দিয়ে আমি একটা ডো তৈরি করব, যেটা মিষ্টির ডোটা হবে। আমি একবারে ডিমটা নিব না, অল্প অল্প করে ডিমের মিশ্রণটা নিচ্ছি, এতে করে একদম পারফেক্ট একটা ডো হবে। আমি নরম আঠালো একটা ডো তৈরি করব, এরকম চিটচিটে হয়ে আঙুলে লেগে যাবে, ঠিক এই পর্যায়ে থাকবে ডোটা। আমি এই ডোটা তৈরি করা হয়ে গেলে রেস্টে দিয়ে রাখবো 10 মিনিট। এই 10 মিনিটের ভেতরে ডোটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। এই 10 মিনিটের ভেতরে আমি হাতটা ধুয়ে একটু হাতে তেল মেখে নিয়েছি। এখন লক্ষ্য করুন ডোটা কত সুন্দর সেট হয়ে শক্ত হয়ে গিয়েছে এবং চিটচিটে ভাবটাও আর নেই। এখন আমি সে মালাই চপগুলো তৈরি করব। নিয়েছি একটা চা চামচ, চা চামচও একটু তেল মেখে নিয়েছি। চা চামচে করে কিছুটা ডো আমি নিয়ে নিলাম। এখন 2 হাতের তালু দিয়ে আমি এই মালাই চপগুলো তৈরি করব। প্রথমে 2 হাতের তালু দিয়ে আমি গোল করে নিয়ে পরে এরকম হালকা একটু চ্যাপ্টা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই শেপটা অন্যভাবেও দিতে পারেন, অর্থাৎ গোল গোল রসগোল্লার মতো করেও দিতে পারেন। এরকম চামচ ব্যবহার করলে প্রতিটা মিষ্টির শেপ একেবারে সমান হবে, দেখতে ভালো লাগবে। আজকে আমি অনেক বড় সাইজ করে তৈরি করছি। এটা কিন্তু তৈরি করার পর মালাই চুষে প্রায় এর 4 গুণ বড় হয়ে যাবে। আপনারা চাইলে আরও ছোট করে তৈরি করতে পারেন। সবগুলো মালাই চপ আমার তৈরি হয়ে গিয়েছে এবং এতটুকু ডিমের মিশ্রণ বেঁচে গিয়েছে। এখন আমি দুধের যে মালাই সেটা তৈরি করব। এজন্য চুলায় একটু ক্যারামেল করে নেব, এতে করে মালাইয়ের কালারটা দেখতে ভালো আসবে। ক্যারামেলের জন্য 3 টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ পানি দিয়ে চুলাটা হাই হিটে করে দিয়েছি। নাড়াচাড়া না করে যতক্ষণ পর্যন্ত কালার না আসে। কালার আসলে আমি একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিব। এরপর চুলার আঁচটা একটু কমিয়ে দেব। আমার পছন্দ মতো কালার চলে আসলে এর ভেতরে আমি দুধটা দিয়ে দেব। আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। ঠান্ডা দুধ দেওয়ার পর ক্যারামেলটা একটু জমে যেতে পারে, তবে দুধটা গরম হয়ে গেলে আবার এটা মিশে যাবে দুধের সাথে। আমি 2 কাপ দুধের সাথে 1 কাপ পানি মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ এই মালাইটা একটু পাতলা রাখবো, তাহলে মালাই চপটা খুব ভালো মতো রসটা চুষে নেবে। 2টা এলাচ এবং হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এতে টেস্টটা অনেক ভালো আসবে। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ফুটে উঠলে ক্যারামেলটা গলে দুধের সাথে মিশে মালাইয়ের কালারটা খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে ক্যারামেলটা স্কিপ করতে পারেন যদি আপনারা মালাই চপের কালারটা একেবারে সাদা চান। যখন এই মিশ্রণটা ফুটে উঠেছে তখন আমি একে একে তৈরি করা মালাই চপগুলো এর ভিতর দিয়ে দেব এবং চুলার হাই হিটে রেখে এটা রান্না করব ঠিক 15 মিনিট। আমি ঢেকে 15 মিনিট রান্না করব এবং যতবার এর দুধে মালাইয়ে বলক এসে এরকম উতলে পড়ে যেতে লাগবে তখন ঢাকনিটা তুলে দিয়ে বাতাসটা একটু বের করে দেব। এই 15 মিনিটে যতবার উতলে আসবে ততবার ঢাকনিটা তুলে দিয়ে আমি বাতাসটা বের করে দেব। 5 মিনিট পর আমি দেখব যদি এই মালাইটা অনেক বেশি ঘন হয়ে যায় এবং কমে আসে, তাহলে আমি গরম পানি যোগ করব। অবশ্যই গরম পানি যোগ করতে হবে, যেহেতু মালাইটা এখন অনেক বেশি গরম আছে। গরম পানি যোগ করলে মালাইটা আবারও পাতলা হয়ে যাবে। পাতলা মালাই হলে খুব ভালো মতো চুষে নিতে পারে।
আমি 15 মিনিট রান্না করার পর চুলার আঁচটা নিভিয়ে দিয়েছি এবং এই গরম গরম মালাইয়ের ভিতরে এই মালাই চপটা আমি ঠান্ডা করে নেব। মালাই চপগুলো এই গরম অবস্থায় মালাই থেকে তুলে নেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যেতে পারে। আমি এভাবে ঢেকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর দেখুন মালাইটা কত সুন্দর, যেরকম ফুলে উঠেছিল ঠিক এইভাবেই রয়ে গেছে। এখন লক্ষ্য করুন একটা মালাই আমি যতটুকু তৈরি করেছিলাম এখন তৈরি হওয়ার পর ঠিক কতটা বড় হয়েছে। মালাই চপগুলো মালাই থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার কারণ হচ্ছে এই মালাইটা আমি একটু জাল করে ঘন করে নেব, এতে করে খেতে ভালো লাগবে। গুঁড়ো দুধ দিয়ে এভাবে মালাই চপ তৈরি করলে খুব দ্রুত তৈরি করা যায়। ছানা দিয়ে তৈরি করতে গেলে ছানা তৈরি করা, আবার ছানা সঠিকভাবে তৈরি না করতে পারলে অনেক বেশ ঝামেলা হয়ে যায়। আমি জাল করে একটু ঘন করে নিয়েছি। লক্ষ্য করুন এখন মালাইটা কতটা ঘন আছে। এই মালাইটা এখন আমি মালাই চপের উপর দিয়ে দেবো। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে জাল করে খুব দ্রুত এটা ঘন করে নিতে পারেন। আমি ডেকোরেটিংয়ের জন্য কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন মিষ্টির ভেতর কত বেশি জালি জালি হয়েছে এবং কতটা রস চুষে নিয়েছে। আপনারা বাসায় সেম রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন কেমন হয়েছে, আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টসে জানাতে পারেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্টস করবেন, এতে করে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য।